নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? যে যেখানে থাকবেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বর্ষা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল। তো কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া হচ্ছে, আর কি বলবো। তো যাই হোক, সেদিন তো আমাদের এদিকে ঝড়ো হাওয়াও দিয়েছে, আবার শিলা বৃষ্টিও দিয়েছে। তো কালকের থেকে একটু আর কি দিনের বেলায় মোটামুটি ভালোই রৌদ্র দিয়েছে। তবে হ্যাঁ, কাল রাত্রেও কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, তবে সেরকম একটা বৃষ্টি হয়নি, হালকা একটু বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এদিকে সকালবেলা উঠেই কিন্তু উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বা শেষে একটা কথাই বলবো, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ একটুখানি ক্ষমার চোখে দেখবেন। সকালবেলা উঠেই যখন রৌদ্রটা দেখতে পেলাম না, চোখে মুখে এত ভালো লাগছে আর কি বলবো। তবে কি জানেন তো, এখনও কিন্তু বর্ষাকাল পড়ে যায়নি, এখনও কিন্তু সত্যি বসন্তকাল। আর সকালবেলা উঠে কোকিলের এত সুন্দর মিষ্টি মিষ্টি ডাক শুনে কিন্তু মনটা একদম মনমুগ্ধ হয়ে যায়, ভীষণই ভালো লাগে। কিন্তু এই কয়েকটা দিনে বৃষ্টি হওয়াতে বারবার কেন জানি মনে হচ্ছে সত্যি বর্ষাকালটা মনে হয় খুব তাড়াতাড়ি চলেই এলো। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম আমাদের ঘরে। ঘরে এসে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। এখনও আর কি সেরকম একটা খুব গরম পড়েনি, মোটামুটি গরম, তবুও কিন্তু একটু গায়ে কিছু না দিলে রাত্রিবেলা ভীষণই ঠান্ডা লাগে। কারণ এই যে কয়েকটা দিন বৃষ্টি হওয়াতে ঠান্ডার পরিমাণটা সত্যি একটুখানি পড়ে গেছে। তো যাই হোক, আজকে রৌদ্রের তাপমাত্রাটা দেখে মনে হচ্ছে অতটা ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে না। তো চলুন বিছানাটা এদিকে গুছিয়ে নিচ্ছি, এদিকে লেপ কাঁথা সমস্তটাই গুছিয়ে নিলাম। আমার বিছানা ঝাড় দেওয়াও হয়ে গেছে। তো এই যে লেপটাও দেখতে পাচ্ছেন। তো ভাবছিলাম কি যে কয়েকদিন পর ভেবেছিলাম গরম হলে পরে এই যে লেপ, তারপরে ব্ল্যাঙ্কেট এগুলো সব আর কি ভরিয়ে রাখবো ট্রাঙ্কে করে। কিন্তু এই যে বৃষ্টি হওয়াতে আর সেটা হলো না। চলুন আমি একদম পুরোপুরি সুন্দরভাবে স্নানটা সেরে নিয়ে এই দেখুন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা সুন্দরভাবে লেপা মোছা করে নিলাম। নিয়ে এই যে আমাদের বাড়িতে যে এত গাঁদা ফুল লাগিয়েছি, আর আমাদের কিন্তু বাইরে যেতে হয় না। তবে হ্যাঁ, আমাদের সামনেও আর কি অনেক ফুল গাছ আছে, সাদা ফুল গাছ, তারপর অনেক ধরনের রঙিন ফুল গাছও আছে। তো সেগুলো আর তুলতে হয় না, বাড়িতে এত ফুল আছে না, বাড়ির বাইরে আর যেতে হয় না। তো যাই হোক, বাড়ির ফুল দিয়েই কিন্তু এই যে আমি রাধা মাধবকে আর কি ফুল দিয়ে আর কি প্রণাম করে নিচ্ছি। তো চলুন, আবার তো অনেক কাজ আছে পড়ে, কেবলমাত্র ঠাকুর ঘরটাই আর কি আমি পরিষ্কার করে নিয়ে এই যে আহ, ঠাকুরকে পুজো দিচ্ছি। পুজো বলতে ওই আর কি ফুল তুলসী জল দিয়ে প্রণামটা সেরে নিচ্ছি। তো কোনো রকম আর কি ঠাকুরকে ভোগ নিবেদন করিনি। তো চলুন, আবার অনেক কাজ পড়ে আছে। এদিকে ঘরে গিয়ে একটু চা করে নিলাম। চা খাওয়া দাওয়া করে কিন্তু দেখুন মেয়েকে বই নিয়ে বসালাম। বই পড়তে পড়তে এদিকে 9:30 হয়ে গেল। আমার কিন্তু আবার ভাত চাপাতে হবে, দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু এক এক করে সকলে স্কুলে যাচ্ছে। তো ওদিকে কিন্তু আমি ভাত বসিয়েও দিয়েছি। মেয়ের জন্য তো আমার সকালবেলা কিছু না কিছু করতেই হয়। আগে কিন্তু আমি চা বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু হয়ে গেছে, সেটা আপনাদেরকে বলতে ভুলেই গেছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, কোনো রকমভাবে একটা সবজি আর ভাত করে নিয়েছি, সয়াবিন আলু একটু করে ঝোল করে নিয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম। এখন দেখুন জামা কাপড় বেশ কয়েকটা ছিল, সেগুলো কেচে দিলাম। তো আমি এখন একটুখানি দই চিড়ে খাবো। মানে দুদিন থেকে একটু ওয়েদারটা খারাপ, আর দইটা কিন্তু আজকে 3-4 দিন হয়ে গেল লাগিয়েছি, কিন্তু খাওয়া হয়নি। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না দই চিড়ে খেতে একদমই ভালো লাগে না। তো সামান্য একটুখানি চিড়ে নিয়েছি, এখানে একটু গুড় দিয়ে আর কি দই চিড়েটা এখন খেয়ে নিব। তো এদিকে দেখুন বড়দি ভাই এসে এক টুকরো লাউ দিয়ে গেল, বললো যে আমি এক টুকরো নিয়েছি আর তোমাদেরকে এক টুকরো দিলাম। তো যাই হোক, এটা কিন্তু একদম কালো, একদম সবুজ ধরনের লাউ। তো অনেকে বলে এই লাউটা নাকি খেতে ভীষণ স্বাদ লাগে। আবার অনেকে বলে একটা সাদা টাইপের লাউ হয়, মানে সাদা সবুজ টাইপের হয়, ওটাও নাকি খেতে আর কি স্বাদ হয়। তবে ওটার থেকে এই যে সবুজ টাইপ মানে গাঢ় সবুজ টাইপের লাউটা নাকি খেতে বেশি স্বাদের হয়। তবে আমি কিন্তু আর কি স্বাদটা সেরকম একটা বুঝি না, আমার কিন্তু দুটো লাউই রান্না করলে আমি কিন্তু একই স্বাদ বুঝি। তো যাই হোক, যার মুখে যেমন স্বাদ। চলুন, আমি কিন্তু লাউটা প্রথমে আর কি ছুলে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে ছুলে নেওয়ার পর লাউয়ের যে টুকরোগুলো আছে সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখুন আমি লাউটা একদম কুচি কুচি করে একদম কেটে নিচ্ছি। আর কি জানেন তো, আমি না বটি দিয়ে একদমই কাটতে পারি না, সেরকম একটা বটিতে কাজ করা পারদর্শী নই।
কারণ আমার বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে যখন প্রথম বটি দিয়ে 2-3 বার কেটেছি, ঠিক 2-3 বারে আমার কিন্তু হাত কেটে গেছে আর এতটা পরিমাণে মানে রক্ত বের হয়েছে আর কি বলবো। তো তখন থেকে আমি বটি হাতাতে সত্যি ভীষণ ভয় পাই। আমি কাটারি দিয়ে যে কোনো সবজি আর কি কেটে নেই। তো যাই হোক ভাবছি আস্তে আস্তে আর কি বটি দিয়ে কাটা অভ্যাস করব। তো কি জানেন তো, সবজি কাটার সময় কিন্তু বটি না হাতিয়ে কিন্তু আগেই আমি কাটারিটাই হাতে নিই। তো এটাই একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো চলুন, এখানে আমি লাউটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, কারণ লাউয়ের জলটা বের করে নিলে না লাউটা কিন্তু তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায়। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এদিকে আদা বাটা, জিরে বাটা, পাঁচ মশলা দিয়ে ফোড়নটা করে নিয়ে সিদ্ধ করা যে লাউটা ছিল সেটা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ যা লাগে সমস্তটাই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি আমি ঢেকে রাখবো। কারণ আমি কিন্তু জলটা যখন বের করে নিয়েছি তখন একটু হালকা আমি লবণ দিয়ে জলের পরিমাণটা বের করে নিয়েছি। সেরকম একটা সিদ্ধ কিন্তু আমি আর কি লাউটা করিনি। যার জন্য একটু ঢেকে ঢেকে আর কি লাউয়ের সবজিটা আমি করে নিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু ডাল করেছি আর এদিকে লাউয়ের সবজি করেছি। আজকে দুপুরের রান্না আমাদের এটুকুই। তো আর বেশি কিছু করিনি। তো দেখুন লাউয়ের সবজিটা এইমাত্র আমি নামিয়ে নিলাম। তো চলুন এখন কিন্তু এক এক করে খাওয়া দাওয়াটাও সেরে নেই। ভাতের থালা আমি রেডি করে নিয়েছি, যেহেতু আজকে গরম দিন পড়ে গেছে। বাড়িতে কিন্তু অনেকটাই দই আছে, তাই একটু দেখুন সবজি নিয়েছি, সাথে এক বাটি মসুর ডাল নিয়েছি। এদিকে বড় বাটি দিয়ে হাফ বাটি কিন্তু আমি দই নিয়েছি। আর আমার কিন্তু দই খেতে আর কি ভীষণই ভালো লাগে, কারণ দুবার হলেও কিন্তু আমি দইটা খাই। আমার হাজব্যান্ড কিন্তু একবার দিলে পরেই একবারই খাবে, নেক্সট টাইমে দিলে আর খাবে না। তো যাই হোক চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে নেই। আর আমার মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো সকালের একটু সয়াবিন সবজি আছে, সেগুলো দিয়ে আর কি ডাল দিয়ে মেয়ে খাওয়া দাওয়াটা সেরে নিবে। চলুন রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল। এঁটো থালা বাসন সমস্ত কিছু মাজা ঘষা করে নিলাম। এখন চলুন আমি ঘরটা একটু ভালো করে আর কি মুছে নিচ্ছি, কারণ এদিকে বাইরে না এত পরিমাণে ঝড়ো হাওয়া দিচ্ছে কয়েকদিন থেকে। ঘরটা প্রতিদিন মুছলে পরে ভালো হয়, কিন্তু প্রতিদিনে মোছা সেরকমভাবে হয় না। তো আজকে সারাদিনে আমি রান্না বাড়ি, এই যে ঠাকুর মোছা, ঠাকুর ঘর, এদিকে দেখুন সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা প্রদীপ দিয়ে পুরো বাড়িটাই আর কি আলোকিত করে দিলাম। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগবে জানি না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর সকলে মিলে যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।